এমরিরান আহমেদ আপনি লিখেছেন, নামাজ সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা মিলানোর আগে কি বিসমিল্লাহ পড়তে হবে? এরপরে সাইফ আহমেদ আপনি লিখেছেন, শেষ বৈঠকে সকল দোয়া শেষ করার আগে ইমাম সাহেব সালাম ফেরালে করণীয় কি? হাফেজ মমিনুর রহমান আপনি লিখেছেন, জামাতের নামাজ অবস্থায় কাতারের মাঝে এক বা দুজনের মতো ফাঁকা রাখলে নামাজ হবে কিনা? প্রশ্ন হলো, আমরা মেসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণ সালাম পেয়ে থাকি। আমাদের বন্ধুবান্ধব, পরিচিত অপরিচিত লোকজন অনেক সময় আমাদেরকে সালাম লিখে পাঠায়। এই সালামের জবাব দেওয়া কি ওয়াজিব? এরপরে মনিকা জামান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমি নামাজের মধ্যে মাঝে মাঝে কোনো একটা শব্দের উচ্চারণ ভুল করে ফেললে সঙ্গে সঙ্গেই তা আবার শুদ্ধ করে পড়ে নিই, অথবা সেন্টেন্সটি আবার শুদ্ধ করে পড়ে নিই, তাতে কি আমার সহজে দিতে হবে? না, কোনোটা ভুল হয়ে গেছে, সাথে সাথে আপনি ঠিক করে ফেলেছেন, আবার পেছন থেকে তেলাওয়াত করে ফেলেছেন, রিপিট করে ঠিক করে পড়েছেন, তাতে কোনো অসুবিধা নেই, নামাজ নষ্ট হবে না। চলুন তাহলে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন পেয়েছি সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার কাজে আমরা প্রবেশ করি। হাফেজ মমিনুর রহমান আপনি লিখেছেন, জামাতের নামাজ অবস্থায় কাতারের মাঝে এক বা দুজনের মতো ফাঁকা রাখলে নামাজ হবে কিনা? জামাতে নামাজরত অবস্থায় কাতারের মধ্যে ফাঁকা রাখাটা গুনাহের কথা বা অনুচিত কথা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে কাতারে ফাঁকা রাখতে বন্ধ করতেন, নিষেধ করতেন, কাতারের ফাঁকা বন্ধ করতে বলতেন এবং ফাঁকা রাখতে নিষেধ করতেন। তিনি বলতেন যে সুদ্দুল খালাল, তোমরা কাতারের মধ্যকার ফাঁকা জায়গাগুলো বন্ধ করো, এবং তিনি বলতেন যে কাতারের মধ্যে যদি তোমরা ফাঁকা রাখো তাহলে সেক্ষেত্রে শয়তান সেখানে স্থান নেবে। তো এই জন্য কাতারের মধ্যকার ফাঁকা রাখা অনুচিত। তবে নামাজ হয়ে যাবে, একজন বা দুজনের জায়গায় যদি ফাঁকা থাকে নামাজ হয়ে যাবে। এমনকি কেউ যদি মাঝখান থেকে বেরিয়ে যান নামাজের মধ্যে ওযু চলে গেছে সেজন্য, তাহলে পাশের লোকজন আলতো করে সরে এসে সেই জায়গাটা ফিল আপ করে ফেলবেন বা পেছন থেকেও সামনে চলে আসবেন, এটা উচিত। এরপরে সাইফ আহমেদ আপনি লিখেছেন, শেষ বৈঠকে সকল দোয়া শেষ করার আগে ইমাম সাহেব সালাম ফেরালে করণীয় কি? শেষ বৈঠকে সকল দোয়া শেষ করার আগে যদি ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেন, তাহলে আপনি যদি অল্প সময়ের ভিতরে ক্লোজিংয়ে যেতে পারেন দোয়ার, তাহলে সেটা করে আপনি সালাম ফিরাবেন। ধরুন 2-5-7 সেকেন্ড দেরি হলো। কিন্তু যদি এমন হয় যে আপনি একেবারে মাঝ পর্যায়ে আছেন, তাহলে আপনি যেখানে আছেন সেখান থেকে একটা স্টেশনে গিয়ে থেমে তারপর আপনি সালাম ফিরিয়ে ফেলবেন। এমরিরান আহমেদ আপনি লিখেছেন, নামাজ সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা মিলানোর আগে কি বিসমিল্লাহ পড়তে হবে? হ্যাঁ, নামাজ সূরা ফাতিহা পড়ার পর যখন আমরা অন্য আরেকটি সূরা মিলাবো তখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, তারপর সূরা মিলাবো। তবে আউযু বিল্লাহ আর পড়ার দরকার নেই। শুরুতেই সূরা ফাতিহার শুরুতে অর্থাৎ সানাদ পড়ে, সুবহানাকাল্লাহুম্মা পড়ে, দোয়া ইস্তিফতাহ পড়ে, তারপর সূরা ফাতিহা যখন আমরা পড়বো তখন আউযু বিল্লাহ, বিসমিল্লাহ দুইটাই পড়বো। আর সূরা ফাতিহা শেষ করে যখন আরেকটি সূরা মিলাবো তার আগে দিয়ে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বো। এটাই হলো সুন্নাহ। প্রশ্ন হলো, আমরা মেসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণ সালাম পেয়ে থাকি। আমাদের বন্ধুবান্ধব, পরিচিত অপরিচিত লোকজন অনেক সময় আমাদেরকে সালাম লিখে পাঠায়। এই সালামের জবাব দেওয়া কি ওয়াজিব? বাহ্যিকভাবে এটি তো জবাব দেওয়া ওয়াজিবই, কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যদি তোমাদেরকে কেউ সালাম দেন তাহলে তোমরা সেই সালামের যে ভাষায় সালাম দিবে তার চেয়ে উত্তম ভাষা তোমরা রিপ্লাই করবে। রিপ্লাই করাটা ওয়াজিব। এই জন্য কেউ লিখিতভাবে সালাম দিলে তাকে আপনি উত্তর দিবেন, লিখিত হোক মৌখিক যে কোনোভাবে, এটা দেওয়া উচিত। এরপরে মনিকা জামান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমি নামাজের মধ্যে মাঝে মাঝে কোনো একটা শব্দের উচ্চারণ ভুল করে ফেললে সঙ্গে সঙ্গেই তা আবার শুদ্ধ করে পড়ে নিই, অথবা সেন্টেন্সটি আবার শুদ্ধ করে পড়ে নিই, তাতে কি আমার সহজে দিতে হবে?